পারছি না। তো তুমি এত কথা আমাকে সকালবেলা বলনি কেন? আসলে আমি ভেবেছিলাম যে আমি ওকে একাই খুঁজে পেয়ে যাব, কিন্তু আমি খুঁজে পাইনি, তার জন্য বিপিনদাকে ফোন করেছিলাম। শোনো না, আমি এখন থানায় যাব, তুমি যাবে আমার সঙ্গে? আরে এটা কোনো কথা হলো? এটা জিজ্ঞেস করার মতো কথা হলো? তুমি এসো, তাড়াতাড়ি এসো এসো এসো। আরে বাবা, বললাম তো এত তাড়াতাড়ি মিসিং ডায়েরি নেওয়া যাবে না। আজকে রাতটা দেখুন, আর সকাল পর্যন্ত যদি না আসে তখন না হয়। না না, আজকে রাতটা যাক মানে কি? একটা মানুষ সকালবেলা ব্যাংকে যাবে বলে ব্যাংকে যায়নি, তার ফোনটা সুইচ অফ, সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না, আর আপনি বলছেন আজকে রাতটা দেখুন। দেখুন ইন্সপেক্টর, আমি একজন সাংবাদিক। আমার দাদার নিখোঁজ আর আপনি এই কেসটা এতটা হালকাভাবে নিচ্ছেন, এই ব্যাপারটা যদি জনসমক্ষে আসে আপনি সামলাতে পারবেন তো? না না, ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? একটু হালকাভাবে নিন না। এমন তো হতে পারে যে বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, রাত পড়ে গেলেই সকালে ফিরে আসবে। দেখুন, আপনি ব্যাপারটাকে যতটা সহজ ভাবছেন ততটা সহজ কিন্তু নয়। আমি তো দেখছি আপনি ঘটনাটাকে গুরুত্বই দিচ্ছেন না। আমার সঙ্গে আমার স্বামীর কোনো কথা কাটাকাটি, কোনো ঝগড়া কিচ্ছু হয়নি, আর যদি হয়েও থাকে তিনি ওরকম মানুষই না যে আমাকে না বলে কোথাও চলে যেতে পারে। আমার মনে হচ্ছে উনি বিপদে রয়েছে। আমি সম্ভব অসম্ভব সমস্ত জায়গায় খুঁজেছি, ওনাকে পাইনি। আর পুলিশ হিসেবে আপনাদের দায়িত্ব যে একজন নিখোঁজ মানুষকে খুঁজে বের করা, আর আপনারা যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আপনি হাজবেন্ডের একটা ছবি দিন আর ডিটেল দিন, আমরা দেখছি কি করা যায়। আসলে রাস্তাঘাটে এখন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাসপাতালে গিয়ে আবার খোঁজ নিতে হবে। আপনি না জেনে শুনে এত বড় কথা কেন বলছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাজবেন্ডের ডিটেলটা বলুন। নাম আর্য ব্যানার্জি। ঠিক আছে, আপনারা এখন আসুন, কোনো খবর পেলে আমরা আপনাদের জানি। খবরটা একটু তাড়াতাড়ি নেবেন ইন্সপেক্টর। শিওর। দিয়ে চল 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 চল। আরে চিলুর জ্বালায় কিন্তু এবার থাকা যাচ্ছে না। চুরির পর চুরি, চুরির পর চুরি। বার কর, কি মাল আছে বার কর। বার করছি দাদাই কর। এই যে, আর আছে বার কর। এই যে, এই যে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।